তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেন নাই। আমার মনে হয় না এই বাংলার জমিনে আর দ্বিতীয় জন আসবে। সবসময় দেশের জন্য লড়ে গেছেন। এমন নেত্রী আমরা আর জীবনে পাবো কিনা সন্দেহ আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। উনি একজন আপোষহীন নেত্রী ছিলেন, যিনি কিনা এদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আজীবন আপোষহীনভাবে লড়াই করে গিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার ওনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্যে, ওনার পরিবারকে দেশ থেকে বিতাড়িত করার জন্যে বহুত পায়তারা করেছে, যার ফলশ্রুতিতে দেশনেত্রীকে একটা পরে বাড়ি ছাড়া করেছে। আপনারা জানেন, সেই দেশনেত্রী বলেছিলেন আমার দেশের বাহিরে কোনো বাড়ি নেই, আমার বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নেই। সেই আপোষহীন নেত্রী আজ বিদায় নিয়েছেন, যা কিনা মহাকালের সমাপ্তি ঘটেছে। নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। দেশনেত্রী এমন নেত্রী আমরা আগামী কয়েকশো বছরে পাবো কিনা তাতেও আমরা সন্দিহান। এই বাংলার যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে তিনি ছিলেন এক আপোষহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেন নাই। তিনি কোনো দিন গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই। তিনি তার জীবনকে বাজি রেখে তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন এবং খেটে খাওয়া মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেছেন। তার মতন নেত্রী আমার মনে হয় না, আমি একজন সাধারণ মানুষ, আমার মনে হয় না এই বাংলার জমিনে আর দ্বিতীয় জন আসবে। তিনি তার ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন এবং তার এক ছেলে পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি নিজ চোখে দেখেছেন এবং তিনি নিজে জেলে খেটেছেন মিথ্যা মামলায়। তারপর বেরিয়ে আসছেন আল্লাহর রহমতে এবং আল্লাহ তাকে শেষ পর্যন্ত একটি বাংলাদেশ, নতুন বাংলাদেশ সামনে ছিল। এই বাংলাদেশ গঠনের জন্য তার সামনে যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আল্লাহ সেটা তার ভাগ্যে রাখে নাই। তিনি ফসলটা গড়ে তুলতে পারেন নাই। ফসল লাগিয়েছেন কিন্তু ফসলটা গড়ে তুলতে পারেন নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন। পারিবারিক স্বার্থে নিজে কখনো আপোষ করেননি। সবসময় দেশের জন্য লড়ে গেছেন। একটি সুন্দর দেশ গড়ার সামনে সুযোগ ছিল, এটাও উনি দেখে যেতে পারেননি। আফসোস, আমরা তাকে স্মরণ রাখবো সবসময় নিজের শ্রদ্ধার সহিত। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে এবং উনি দেশের যে মায়া ছিল, অনেকবার তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু সে দেশের মায়া ত্যাগ করে একবারও যায়নি এবং তার মৃত্যু বাংলাদেশে হয়েছে। এমন নেত্রী আমরা আর জীবনে পাবো কিনা সন্দেহ আছে। আল্লাহর কাছে তাহার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করে।